বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরএস মল্লিক হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ফুলঝুরি পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। এই পিঠাকে কেউ কেউ ফুলঝুরি পিঠা বলে, কেউ কেউ জামাই পিঠা বলে, আবার কেউ কেউ সাজ পিঠা বলে। যে যেই নামে বলতে পছন্দ করে সেই নামে আমরা ডাকতে পারি। তো আমি এই পিঠার রেসিপির জন্য যেসব উপকরণ লাগবে আমি সেই সব উপকরণগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণের ময়দা, আপনারা চাইলে আটাটাও নিতে পারেন। 1/2 কাপ পরিমাণের চালের গুঁড়া, 1/3 কাপ পরিমাণের চিনি, একটা ডিম এবং অল্প করে কালো জিরা। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এখন এইখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি ডিমটা দিয়ে দিব। তারপর আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। ডিম এবং চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিব। এরপর অল্প করে আমি 1 চিমটি পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা লবণটা চাইলেও স্কিপ করতে পারেন। এরপর আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি। আমি আবারও সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি একবারে দিব না, অল্প করে দিব আর মিশিয়ে নিব। আমি আবারও ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এখানে পানি অ্যাড করছি। আমি পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এখানে পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে নর্মাল পানিটাই ব্যবহার করেছি। আমি এখানে লিকুইড দুধটা দেইনি, নর্মাল যে পানিটা থাকে সে পানিটা দিয়েছি। দিয়ে আমি সুন্দর একটা মিশ্রণ বানিয়ে ফেলবো। মিশ্রণটা খুব বেশি ভারীও হবে না, আবার একেবারে খুব বেশি পাতলাও হবে না। যখন আপনি দেখবেন যে চামচ দিয়ে মিশ্রণটা তুলতে যে চামচ থেকে মিশ্রণটা একেবারে সব পড়ে যাচ্ছে না, তখন বুঝবেন আপনার মিশ্রণটা রেডি হয়ে গেছে। তো পিঠাটা বানানোর জন্য আমি এই সাজটা ব্যবহার করব। এই সাজটা আপনারা যে কোনো কুকারিজ দোকানেই পেয়ে যাবেন। আমি এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে এবং আমি ওই সাজটা তেলের ভিতরে দিয়ে 5 মিনিট হিট করে নিব। 5 মিনিট হিট করা হয়ে গেলে আমি সাজটা তুলে নিয়ে আমি মিশ্রণের উপরে দিয়ে দিব। সাজটা একেবারে মিশ্রণের ভিতরে ডুবিয়ে দিতে হবে না, সামান্য একটু ফাঁকা রাখতে হবে। এবার আমি সাজটা নিয়ে এসে গরম তেলের ওপর দিয়ে দিচ্ছি। হালকা একটু ঝাঁকি মারলেই সাজ থেকে পিঠাটা খুলে আসবে। এবার চুলার হিটটা একেবারে লো ফ্লেমে দিতে হবে। দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠাটা ফ্রাই করে নিব। এই যে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি পিঠাটা তুলে নিয়েছি। তো এইভাবে পিঠাগুলো আমি সব এক এক করে বানিয়ে ফেলব। এত সহজ এবং সাধারণভাবে আমি আপনাদের সাথে এই পিঠাটা পরিবেশন করছি। আপনারা বাসায় অবশ্য ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে, খেতেও অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ, এক এক করে আমার সমস্ত পিঠাগুলো বানানো হয়ে গেছে। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে তার ছাড়া অনেক বেশি সুন্দর। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে সবাই লাইক এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।